তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। রবি ঠাকুরের এই গানটি কোন ভাব এবং কোন সুর অবলম্বনে করা হয়েছিল আপনারা কি জানেন? এটা কিন্তু করা হয়েছিল আমাদের অত্যন্ত অত্যন্ত পরিচিত সারি গান অবলম্বনে। সেই সারি গানের খোঁজেই আমরা আজকে বেরিয়ে পড়েছি ঢাকার বাইরে গানের টানে। ঈদের পর ঢাকা একটু ডাল লাগে, আমাদেরও একটু ডাল লাগছিল, সে কারণে ভাবলাম যে বেরিয়ে পড়া যাক। বাই দ্য ওয়ে, ঈদ মোবারক। বাকি কথা চলতে চলতে হবে, চলুন আমাদের সাথে। গানের টানে আমি চলেছি মানিকগঞ্জের হাসলিতে। সেখানে আমাদের জন্য অপেক্ষায় আছেন লোকশিল্পী সাইদুর রহমান বয়াতি। কেমন আছেন? আমরা একটু আগে গেছিলাম, হ্যাঁ একটু আগে গেছিলাম, পরে আবার ঘুরে আবার আসছি। কিছুই করা পারিনি এখনো। তো নিজের বাড়ি? হ্যাঁ নিজের বাড়ি ইনশাল্লাহ। এইটুকুই কথা যে জায়গাটা নিজের, এখানে নাম আসটা করি ঠিক মতো। আচ্ছা, আর বাহ সুন্দর। এইগুলো আপনার হ্যাঁ বাদ্যযন্ত্র, ইনস্ট্রুমেন্ট। এই শাড়িগানের মধ্যে আপনারা কি কি যন্ত্র ব্যবহার করতেছেন? শাড়িগানের মধ্যে সাধারণত যন্ত্র এরকম খঞ্জনি, খঞ্জনি আছে, হ্যাঁ খঞ্জনি বাওয়া, তারপরে থাকে যদি কেউরে ইচ্ছা করে দুতারা, আচ্ছা। হারমোনিয়াম, একটা বাঁশি, এই হইলো যথেষ্ট। চাচা বলেন আপনার ঈদ কেমন হলো? ঈদ ইনশাল্লাহ ভালোই হয়েছে বাবা। ঈদ শব্দটাই তো খুশি, যে কোনো ব্যাপারে খুশি, খুশি ভাবটা আসলেই ওটা কি বলা হয় ঈদ। সেটাই, সেই হিসেবে এবারকার ঈদটাও খুব ভালোই গেছে। তবে রোজাগুলো একটু কঠিন, দিনটা তো বড়। হ্যাঁ। চাচা একটু আমাদেরকে শাড়ি গান সম্পর্কে কিছু বলেন না। সারি গান, সারি শব্দের যে ব্যাপক অর্থ সেটা হলো সারিবদ্ধ গান, যেমন সিরিয়াল মতো, সিরিয়ালি গান 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে সিরিয়ালটা একের পরে 3 বলা যায় না, যেমন 4 5 বলা যায় না, তেমনি গানগুলা সারিবদ্ধভাবে গাওয়া হয় বিলাই এটাকে বলা হয় হলো সারি গান। চাচা এই শাড়ি গানের উৎপত্তিটা কেমন হলো? উৎপত্তিটা হলো দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ যখন মথুরা নগরে আবির্ভাব হয়, তো ওনার প্রিয়সিনী সঙ্গিনী ছিল শ্রীমতী রাধারানী। তাকে একটা নৌকার আগা সাইড মানে সামনে বসাইতো, আর শ্রীকৃষ্ণ পিছনে বসে ওই এক হাত দিয়া বাঁশিও ফুদিত, আর এক হাত দিয়ে বইটা, নৌকার বইটা বাইতো, আর সখীরা বইটা বাইয়া নদীতে খেলতো। এখান থেকে সারি গানের উৎপত্তি হলো। পরে গৃহস্থের বাড়িতে একটা নৌকা যে করে, বাইশের নৌকা বানায়, সেইটা হলো নৌকার মালিক। ওই মালিকের বাড়ির থেকে যখন নাকি নৌকাটা ছাড়বে, তখন থেকে আলাদা একটা গানের সূচনা হয়। সাইরা একটু দূরে গেলে আর একটা 2 নম্বর গান, তারপরে 3 নম্বর গান, বাজারে উপস্থিত হইলে পারে ওটা আবার একেবারে 4র্থ নম্বর গান। এই জন্য এটাকে বলা হয় সারি গান। আর অবশেষে এখন যে বর্তমানেও আছে সেটা হলো নৌকা বাইচ হয় প্রতিযোগিতা, তার মধ্যেও এই সারি গান গাওয়া হয়।
তো শাড়ি গানের প্রকারভেদটা কি? মানে কয় ধরনের শাড়ি গান? হ্যাঁ, শাড়ি গানের প্রকারভেদ আছে আবার, যেমন ছাদ পিটানো গান। হ্যাঁ, এখনকার দিনে তো সেইভাবে পিটানো হয় না। আমি ছাদ পিটাইছি, আমার দল আছিল, আচ্ছা, সে ছাদ পিটানের মধ্যে এই শাড়ি গান গাওয়া হতো। তখন এর মূল কারণটাই হলো যখন নাকি হাতে একটা পিটানের মতো ব্যাট থাকে, ব্যাটের মতো, ওইটা মাটিতে বাড়ি মারে, তাতে শরীরে উত্তেজনা বাসে, শক্তি আসে। আবার ভারী বস্তু যখন তোলা হয়, যেমন গাছ, এগুলা যদি নাকি সরাইতে হয়, তখন একটা শাড়ি গান গাওয়া হয়। তো মূলত একে বলা হয় শায়ের গান। শায়ের থেকে শাড়ি গান, হ্যাঁ, শায়ের। আচ্ছা আচ্ছা, তো এগুলার সুরতাল আলাদা, আর এই বাইসের নৌকার শাড়ি গানের সুরতাল আলাদা। এটা যন্ত্র সহকারে গাইতে হয়। আচ্ছা, এগুলো যন্ত্র না হলেও চলে? এগুলো যন্ত্র না হলে চলে। আচ্ছা হাইলা শাড়ি, হাল বাইবার সময় যে গানগুলো গাওয়া হয়, আচ্ছা। ওইটাকে হাইলা শাড়ি বলা হয়। আচ্ছা, আবার জাইলেরা জাল টানবার সময় দিও টান হেইও মার জুয়ান হেইও, ইয়োটা প্রকার শাড়ি, আচ্ছা এটা হলো জাইলা শাড়ি। আচ্ছা, আর এই যে নৌকা বাইসের, এটা বলা হয় বাইসা শাড়ি। যখন নাকি আউশ ধান কাটে এই পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুইয়া গানও গায় এবং শাড়ি গানও গায়। এগুলা ফসলি শাড়ি। দৈনন্দিন কর্মকাণ্ডের থেকেই গান উঠে আসছে। এই ব্যাপারটা মানে যে কতখানি সারপ্রাইজিং, এটা মানে আমি জানি না আপনারা রিয়েলাইজ করতে পারছেন কিনা। এত বেশি মাটির কাছাকাছি, পুরো বিষয়টি এত বেশি প্রাণের কাছাকাছি, এটা বলাই বাহুল্য। তাহলে সেটা এটার মূল তাহলে বৈশিষ্ট্য কী কী হলো? মূল বৈশিষ্ট্যটা হলো এটা সমবেত গান, যাকে বলা হয় দলগত। এই গানটা বিশেষ সময় মতো, যেমন শাড়ি গান যেটা বাইসের নৌকা শাড়ি, এটা বর্ষা ছাড়া হয় না। ভাটিয়ালিও তো তাহলে নৌকা নদী, হ্যাঁ, এটার সাথে কানেক্টেড। হ্যাঁ, তাহলে ভাটিয়ালির সাথে শাড়ি গানের পার্থক্যটা কি? কিছু কিছু গান আছে সেটা শাড়ি গানই ভাটিয়ালি শাড়ি। মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারি না। এটাও শাড়ি, কিন্তু একক, একলা একলা মেলা করছে। যেমন একটা গান গাইলো, ছাইরে দিল নৌকা, আর বলতেছে আমি সারা জীবন বাইলাম বৈঠারে, আমার নৌকা ভাইটা এসয়ারু যায় না, আমি আর বাইতে পারলাম না। শাড়ি গান হচ্ছে দলগত, আর ভাটিয়ালি হচ্ছে একক। একক, এই তো, এই তো। এই তো।
মানিকের ঘাটের থেকে প্রথম আমরা নৌকা যখন ছাড়বো সমস্ত মাঝি যারা একজনই মাত্র মাঝি থাকে পিছনে আর মাল্লারা এসে বৈঠা নিয়ে যাদের মতো দুই সাইডে বৈশা যাবে আর ওই বাড়িওয়ালা গৃহিণী আইসা নৌকাটা বরে তখন আমরা গান গাই আইলো বুঝি বরণ বরিতে মা জননী আইলো বুঝি বরণ বরিতে আচ্ছা, এই গে বরণ বরে দিব বরণ করা হইতেছে। হ্যাঁ। আচ্ছা। সাজাইয়া দাও মা জননী তোমার গোপালে রে আহা, নিয়া যাব তোমার গোপাল রণ করিবারে বারে। মা জননী এই যে গান বাহ, বরণের। তারপরে আমরা গান গাবো নৌকা খুলো খুলো রে আল্লাহ রাসূলের নাম নিয়া। বাহ, এই যে এটা হলো খুলবার সময়, খোলা মানে ছেড়ে দেওয়া। ছেড়ে দিচ্ছে। হ্যাঁ। যখন একটু ওখান থেকে ছেড়ে দিয়ে একটু দূরে চলে গেলাম তখনই আমরা বলবো যে সোনার তরুণী রণে চলিল চলিল রে রণে চলিল চলিল রে সোনার তরুণী রণে চলিল চলিল রে। মানে একটু আগে আপনারা যে গানটা করলেন হ্যাঁ। একই সুরে, হ্যাঁ কিন্তু সুর- কথা হ্যাঁ হ্যাঁ ভিন্ন। কথা বেশ কম। তারপরে ধরেন চলছি এক বাড়িতে নৌকা বন্ধু বান্ধবের আছে না কত এই বিরান বিরান এই বিরান এখানে বিরান তখন ওই নৌকা ঘাটে ভিড়াইলে তারা বরে তখন বরণের গানও গাই এবং যদি এটা হিন্দু হলো তাহলে হিন্দু ধর্মের গানই গাবো। কালী মন্দিরের সামনে গেলে আমরা বলি যে আজকানে তোর বদন দেখি কালা মা জননী কে দিয়াছে রঙ্গ ফুলের মালা আজকানে তোর বদন দেখি কালা মা জননী কে দিয়াছে রঙ্গ ফুলের মালা অসুর কাটিয়া মাগো বসিয়াছ পথে অসুর কাটিয়া মাগো দাঁড়াইয়াছ পথে ও গনিকা কইরা ছায়া দেখতো স্বামী পদ তলে আহা, মাতুই নিগা কইরা ছায়া দেখতো স্বামী পদ তলে মা জননী কে দিয়াছে রঙ্গ ফুলের মালা আজকানে তোর বদন দেখি কালা মা জননী কে দিয়াছে এই তো বাহ, বাহ, বাহ। এদিকে আচ্ছা, ডাক দিয়া প্রাণ কান্দাইলি রে তোরে কুকিল ডাক দিয়া প্রাণ কান্দাইলি ডাক দিয়া প্রাণ কান্দাইলি রে তোরে কুকিল ডাক দিয়া রবে হলুদ বরণ কুকিল রে তোর কাজল বরণ আখি হায় হায় হলুদ বরণ কুকিল রে তোর কাজল বরণ আখি আমার মনে বলে পাখি তোরে হৃদয় মাঝে রাখি আমার মনে বলে পাখি তোরে হৃদয় বইরা রাখি রাখি রে তোরে কুকিল ডাক দিয়া প্রাণ কান্দাইলি এক চামচ দেন, এক চামচ, এক চামচ। বাস আর দিন, 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 আর পারবো নষ্ট হবে চাচা। না বেশি দেন না, অল্প অল্প একদম। ঝোলটা কম দেই না, ঝোল ঝোল বেশি দিতে পারেন, তাই? তাতে কোনো সমস্যা নেই। আলু দেই আচ্ছা, দেন দেন। ফাইন, ঠিক আছে। দেশ স্বাধীন হয়েছে ঠিকই হুম, আমার মতে সুদিন আমরা পাই নাই স্বাধীন পাইছি স্বাধীনতা রক্ষা করার মতো মানুষ কম যার জন্য দেশে সুদিন আসে না যার জানা সেরকম ক্ষমতাধর হইয়া দেশটা উল্টা উল্টা করে ফেলে দিয়েছে কি করা যায় বলেন তো? না আর কি করা যাবে দেশ যদি কোনোদিন মানুষ ভালো হয় তাহলে দেশ ভালো হবে তা নাহলে এইভাবেই চলন লাগবো আর কি এভাবে তো চলতে পারে না। ধরেন- চলতে পারে একটা দেশ, বলেন। না দেশ ভালো হওয়ার অর্থ হইলো নিজেরা ভালো হওয়া এই আমরা মানুষ যদি ভালো না হই মূল্যবান কথা বলছেন। তাইলে দেশ কি করে ভালো হইব ছোটবেলায় যে শাড়ি গানগুলি গাইতেন তার সাথে আপনি এখন যে শাড়ি গান গান এর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য আছেই তো কিরকম বলেন তো? আগের দিনে সারি গানের মধ্যে কোনো ইনস্ট্রুমেন্টস থাকতো না মানে বাদ্যযন্ত্র একটাই থাকতো সেটা হলো খঞ্জনি আর এটা করে বাবা হ্যাঁ, আর পায়ে ঘুঙ্গুট বানতাম হুম, পিছনে লোকগুলা রুমাল হাতে করে নাচতো এখন গানের মধ্যে হারমোনিয়ামও নেয় ঢোলকও নেয় বাঁশের বাঁশি নেয় হ্যাঁ, আর যে সমস্ত গান তখন আমরা মুখে বলতাম কথাগুলা হুম। সেই কথাগুলো এই সারি গানের মধ্যে নাই কিরকম? আমরা আগের দিনের সারি গানের
সিরিয়াল মতো সারিবদ্ধভাবে গানগুলো গায়ে যাইতাম। একটা গান একদিনে 2বার আমরা রিপিট করতাম না। আচ্ছা, এখন সেরকম ব্রেনি মানুষ নাই। এখন ওই অন্যের একটা গান নিজের নাম দিয়া এটা আসলে ভাটিয়ালি গান ওরা সারি গানের মধ্যে গণ্য করে গায়ে ফেলে দেয়। একটু সেমাই নেন, যদি মুখে দিয়ে দিতাম আমি আচ্ছা, বলে দেন দিতাম। দেন দেন, এটা আমার জন্য দোয়া হবে এটা। হ্যাঁ। দেন। আল্লাহু সাল্লাতু সাল্লাম আল্লাহ। এই যে সারি গান, এটার মর্মটা কি, এটার ভিতরকার কথাটা কি? জাগতিক জগতে যাই কিছু আছে এটার 2 ভাগে বিভক্ত। আচ্ছা, যেমন জোড়ায় জোড়ায় ভাব, দিন রাত্রি, ভালো মন্দ, আওয়াল আখের, মা বাবা, এটারও 2টা ভাগ। একটা হলো আধ্যাত্মিক আর একটা হলো বাহ্যিক। বাহ্যিকটা হলো আমরা নৌকার মধ্যে, কাঠের একটা নৌকার মধ্যে উঠে এই সারে গানটা গাইলাম, এটা গান রূপে। আর আধ্যাত্মিকে বলা যায় যে আমার এই দেহটাই একটা নৌকা, দেহটা একটা তরি, এখানে এরকম সারিও গান হয়, সারি গানও হয়, বাইজ দেওয়া হয়। যেমন আমরা এখানে এই গানের মধ্যে বললাম যে যাও তোমরা কানাই টিঙ্গে পাইয়া সাম বন্ধুরে, যাও তোমরা কানাই টিঙ্গে, গানের মধ্যে। তা আমার এই দেহটা তো একটা ডিঙ্গা, এটা এর মালিক হলো কানাই। কানাই শব্দের অর্থ হলো সেই পরম সত্তা, আকামুল হাকিমিন। এই হিন্দুই বলেন, মুসলিমই বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেকেরই একজন স্রষ্টা আছে। সেই পরম স্রষ্টাকে আমরা যেভাবে ডাকি, সেই হইল এই দেহটার মূল কাণ্ডারি। বড় সত্য কথা। হ্যাঁ। আপনার এতদিনের জীবনে আপনি কি সঞ্চয় করছেন এই সারি গান থেকে? এই গানের মধ্যে একটা জিনিস পাওয়া যায় ভালো, সেটা হলো যদি ঠিক মতো গাওয়া যায়, পরিবেশন করা যায়, পারফরমেন্স হয়, তাহলে মানুষের কাছ থেকে বাহবা পাওয়া যায়। অর্থ করি কোনো কিছুতেই এই কাজে লাগবে না, কোনো কিছু আসেও না। আমি যে মরে যাব, শুধু এই গানের মধ্যে যে সুকীর্তি আর কুকীর্তি এই 2টাই থাকবে। আমি যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, তাহলে আমার এই সারি গান, জারি গান, ধুইয়া গান, মুর্শিদি গান, তর্জা গান, কবি গান গাওয়া সার্থক। আর যদি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি, এই যত রকম গান বাজনা করছি সব ব্যর্থ, কোনো কাজে লাগবে না। তার মানে আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে মানুষ বেঁচে থাকে তার কর্মে, কর্মে মানুষ বেঁচে থাকে, তার তার সুকর্মেই বেঁচে থাকে। সুকর্মে। বলিতে মাদননী